এই শীতকালে সকলের বাড়িতেই কিন্তু পিঠে পুলি হয়ে থাকে। যদি এই পিঠে পুলি কম তেলে আর কম মিষ্টিতে ঘরেতেই খুব সহজ উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু সেটা খুব স্বাস্থ্যকর আর রুচিকরও হয়। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি পোয়া পিঠে বানানোর রেসিপি। এই পোয়া পিঠে আজকে আমি বানাবো চিড়ে দিয়ে। এর জন্য আমি নিয়েছি 2 কাপ চিড়ে। এটা যে কোনো চিড়েই আপনারা ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে গোবিন্দভোগের চালের চিড়ে নিয়েছি। প্রথমে চিড়েটাকে একটা বাটির মধ্যে ঢেলে ঠিক 2 কাপ পরিমাণ মতো হালকা উষ্ণ গরম জল, একদমই নর্মাল টেম্পারেচার থেকে একটু গরম জল আমি দিয়ে দিলাম বাটির মধ্যে। 2-3 মিনিট ভিজে যাওয়ার পরে চিড়েটাকে একটা মিক্সার জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার এই স্মুথ পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। যেহেতু পেস্টটা একটু টাইট আছে, তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল। এই জলটা মিক্সার জারে দিয়ে আমি একবার ঘুরিয়ে নিলাম, যাতে করে মিক্সার জারে যে গায়ে লেগেছিল অংশগুলো সেটা একদম জলের মধ্যে মিশে যায় ভালো মতো। এরপরে জলটাকে ঢেলে বাটির মধ্যে আমি চামচের সাহায্যে খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম। এরপরে একটা হুইস্কের সাহায্যে ভালো করে চিড়ের অংশটা ফাটাতে থাকলাম। একটু স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম 150 গ্রাম মতো কোরানো নারকেল। এই নারকেল যদি আপনাদের কাছে কোরানো না থাকে, সেখানে আপনারা শুকনো নারকেলের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন। এই নুনটা দিলাম যাতে করে চিড়ের মধ্যে একটা ভালো স্বাদ আসে, সেই কারণে। এরপর দেখলাম একটু জলের প্রয়োজন, তাই আরো 1/2 কাপ জল আমি ব্যবহার করলাম। আর নারকেল কোড়াটা যেহেতু দিয়েছিলাম, সেহেতু আরো একবার মিক্সার জারে দিয়ে আমি এটা আর একবার ঘুরিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম নলেন গুড় 100 মিলিলিটার মতো। এতে করে এর মধ্যে একটা মিষ্টি স্বাদ আসবে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তারপরে হুইস্কের সাহায্যে খুব ভালো করে গুড়টাকে আমি চিড়ের মধ্যে মিশিয়ে দিলাম। পোয়া পিঠে সাধারণত আমরা চালের গুঁড়ি, গুড় আর নারকেল কোড়া দিয়ে তৈরি করে থাকি, কিন্তু আজকে আমি এটা চিড়ে দিয়ে তৈরি করছি। আমি এর মধ্যে দিয়ে দিলাম আরো 1/2 কাপ মতো দুধ। এখানে আমি 100 মিলিলিটার মতো দুধ আরো ব্যবহার করলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি সুজি। এটা 150 গ্রাম মতো ছিল। আর দিয়ে দিলাম 150 মিলিলিটার মতো দুধ। তারপরে সুজি আর দুধটাকে খুব ভালো করে চিড়ের মধ্যে মিশিয়ে নিলাম। এরপরে এটাকে আমি মেশানোর পরে রেস্টে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে করে চিড়েটা আর সুজিটা ভালো মতো মিশে যায় আর এটা সুজিটাও একটু ফুলে ওঠে। এরপর 10 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন, এবার পেস্টটাকে ভালো করে উপর নিচ করে নিলাম। আমার পেস্টটা কিন্তু একদমই তৈরি পোয়া পিঠের জন্য। যদি আপনাদের কাছে নলেন গুড় না থাকে, সেক্ষেত্রে আপনারা পাটালি গুড়ের মধ্যে সামান্য জল দিয়ে জাল দিয়ে সেটা লিকুইড করে নিতে পারেন। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম 2 চামচ ময়দা, যাতে করে ব্যাটারটা খুব স্মুথ তৈরি হয়। তার জন্য ময়দাটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে ময়দার কিন্তু কোনো ডেলা যাতে না থাকে ব্যাটারের মধ্যে। স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো এলাচের গুঁড়ো। তারপরে এলাচের গুঁড়োটাকেও খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিলাম আর অনবরত এটা ফাটাতে থাকলাম। যত ফাটানো হবে পোয়া পিঠেটা ততটাই ফুলবে এবং সুন্দর হবে আর ভেতর থেকেও নরম হবে। এরপর একটা আপ্পা মেকারে আমি ভালো করে একটা টিস্যুর সাহায্যে তেল বুলিয়ে নিয়ে
আমি ব্যাটারের অংশটা দিতে থাকলাম। এরপর সমস্ত ব্যাটারটা দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে আমি এটা বন্ধ করে রাখলাম মিনিট 5 জন্য। আর গ্যাসের আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম রেখে দিলাম, কারণ লো করলে এটা কিন্তু ভালো ফুলবে না, সেই কারণে। আর হাই করলে তলার দিকটা পুড়ে যেতে পারে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর 5 মিনিট বাদে ঢাকনা খুলে আমি আস্তে আস্তে করে চামচের সাহায্যে এগুলোকে উল্টোতে থাকলাম। দেখুন আস্তে আস্তে প্রত্যেকটা পিঠে কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হন তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আমার এই পোয়া পিঠে কিন্তু একদম তৈরি। এবার আস্তে করে আমি কিন্তু এটাকে তুলে নিলাম। পোয়া পিঠে তৈরি করতে সাধারণত আমাদের বেশ খানিকটা তেলের দরকার পড়ে, কিন্তু এইভাবে যদি আপনারা এই পিঠে তৈরি করেন তাহলে কিন্তু খুব কম তেলেই এটা তৈরি করে নেওয়া যায়। এরপর আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি আপ্পা মেকারের মাধ্যমে এটা তৈরি করে নিলাম। আপনারা এটা যে কোনো লোহার কড়াইতেও কিন্তু করে নিতে পারেন, কিন্তু আমার কাছে কড়াই না থাকাতে লোহার, এর জন্য আমি এই আপ্পা মেকারেই এটা তৈরি করলাম এবং এটাও কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল। ব্যাটারের অংশটা দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম আছে এটাকে আস্তে আস্তে এইভাবে উল্টে দিতে হবে। বলগুলোকে একদিকটা হয়ে গেলে অন্য দিকটাও যাতে ভাজা হয় তার জন্য উল্টে দিয়ে আরও মিনিট 5 জন্য অন্য দিকটাও একটা ঢাকনা দিয়ে দিতে হবে। তারপরে 5 মিনিট বাদে ঢাকনা খুলে দিলাম। দেখুন এই পোয়া পিঠেগুলো কিন্তু একদমই তৈরি। তেল ছাড়া এইভাবেই পোয়া পিঠে আপনারা বাড়িতে প্লিজ তৈরি করে নিন এবং খেয়ে দেখুন। এটা কিন্তু মনেই হবে না যে এটা চিড়ে দিয়ে তৈরি এই পোয়া পিঠে, আর খেতেও কিন্তু ততখানি সুন্দর। আমি আজকে এই পোয়া পিঠে পরিবেশন করলাম নলেন গুড় দিয়ে। আপনারা চাইলে মধু অথবা বাচ্চারা যদি পছন্দ করে চকলেট সস দিয়েও পরিবেশন করতে পারেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।